হলুদ কালারের সুন্দর এই সোমফুল অনেকেই চেনে না, এমনকি দেখেও অনেকে মনে করে এটা সর্ষে ফুল। না, এটার নাম হচ্ছে সোমফুল। এটা এক ধরনের সবজি বলতে পারো বা শাকও বলতে পারো। এটা রান্না করে বা ভর্তা করে খাওয়া যায়। এটা চাষ হয় বেশিরভাগ শীতকালে, বেশিরভাগই চাষ হয় ওই সময়। এই ফুলের ভিতরে সাদা একটা স্তর থাকে, এটা আমি ছিঁড়ে বের করে নিচ্ছি, মানে একটা একটা করে বাছতে হয়। এই ফুলের ভিতরে সাদা স্তরটা বের করে নিচ্ছি। খুবই মজা। এই ফুলটা চিংড়ি দিয়ে ঝোল রান্না করা যায়, আবার ভর্তাও করা যায়। তো আমি আজকে তোমাদের জন্য ঝোল রান্নার রেসিপি এনেছি। এত যে মজা এই সোমফুল, হাট বাজারে যদি কখনো চোখে পড়ে এই সোমফুল নিতে কখনো ভুলো না। দেখতেই পাচ্ছ একটা একটা করে সোমফুল বেছে নিয়েছি। এ হলো আমার সব সোমফুল। এখন চলো রান্না করা যাক। রান্নার জন্য আগে কিছু উপকরণ রেডি করব। তো চিংড়ি দিয়ে ঝোল রান্না করব, তাই একটা বেগুন আর কিছু সিম নিয়েছি। বেগুনটা প্রথমে মাঝখান থেকে দুই ভাগ করে একদম কুচি কুচি করে কেটে নেব, চিকন কুচি করে। সত্যি বলতে এই সোমফুল মানুষ খুঁজে খুঁজে এনে খায়, কারণ সব জায়গায় এই সোমফুল পাওয়া যায় না। আজ তো আমি অনেক খুশি, সিম বেগুন আর চিংড়ি দিয়ে সোমফুলের ঝোল রান্না করব। তো বেগুন কুচি করে কেটে নেওয়া হয়েছে। এখন বিচিওয়ালা ফুটফুটে সিম প্রথমে বেছে নিচ্ছি, তারপর সেম ভাবে কুচি করে কেটে নেব। আশা করছি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটা কমেন্ট করতে ভুলবে না। একসাথে 2-3টা সিম নিয়ে আমি মিহি কুচি করে কেটে নিচ্ছি। আর হ্যাঁ, তুমি যদি সর্বপ্রথম আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যদি আমার এই ভিডিওর কাছে তুমি নতুন হয়ে থাকো। সিম আমার কুচি করে কেটে নেওয়া হয়েছে। এখন একটা পাত্রে সব একসাথে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো পানি দেব এই সিম আর বেগুন ধোয়ার জন্য। এরপর বেছে নেওয়া সোমফুলেও পানি দিচ্ছি ধোয়ার জন্য, কিছুক্ষণ থাকবে। এদিকে সোমফুল রান্নার প্রস্তুতিটা শুরু করে নিচ্ছি। এখানে আমি দেব ছোট ছোট চিংড়ি। তার আগে কিছু কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচগুলো ভালো করে কেটে নিচ্ছি। তারপর একটা পরিষ্কার কড়াই নিয়ে এখানে সিম আর বেগুন কুচিগুলো দিয়েছি প্রথমে। এরপর কেটে নেওয়া কাঁচামরিচগুলো দিলাম। তারপর দেখো একদম ছোট ছোট, যেগুলোকে আমরা ভিং নামে চিনি, ছোট চিংড়ি দিয়ে কিন্তু খুবই মজা হয়, তাই আমি আজকে এখানে ছোট চিংড়ি দেব। ভাবতে পারছো কতটা দুর্দান্ত রেসিপি হবে আজকেরটা। তো ছোট ছোট চিংড়িগুলো ধুয়ে ধুয়ে আমি এখানে দিলাম। তারপর এখানে দেব পরিমাণ মতো পানি আর লবণ। এটা সিদ্ধ করে নেব প্রথমে। সোমফুল কিন্তু এখন দেব না, এটা আগে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য চুলাতে দিয়ে দিলাম। অপেক্ষা করা যাক। অপেক্ষা শেষে চলে আসলাম, সিদ্ধ হয়েছে, একদম ফুটে উঠেছে। আমি চেপে দেখব কতটা সিদ্ধ হলো। তো এখন আমি ধুয়ে ধুয়ে ওই সোমফুলগুলো দিয়ে দেবো সিদ্ধ হওয়া সিম বেগুন আর চিংড়িতে। হলুদ ফুল মানে হলুদ সোমফুল দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে তার চেয়ে বেশি মজা। একে একে সব সোমফুলগুলো আমি ধুয়ে কড়াইতে দিয়ে এবার চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি সব একসাথে। সমস্ত মাছ মাংস রেসিপিকে হার মানায় এই সোমফুল রেসিপিটা। কিছুক্ষণ পর উল্টে দেখবো খুব সুন্দর একটা স্মেল উঠতেছে, বুদবুদ করে সিদ্ধ হচ্ছে লোভনীয় এই সোমফুলটা। আমি একবার ট্রাই করে দেখবো সিদ্ধ হলো কিনা। সোমফুল কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ হলেই কিন্তু আমি এখন এটা তেলে ভেজে নেব। তো সিদ্ধ হয়েছে খুব তাড়াতাড়ি। এখন একটা তাওয়াতে আমি তেল দেব। তেল গরম হয়ে আসার পর এখানে বেশ কিছু রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচিটা ব্রাউন কালার করে ভেজে নেব। আসলে রসুন পুরা ব্রাউন কালার করে ভেজে নিলে ভালো ফ্লেভার আসে, তাই আমি এইভাবে ভেজে নেব। তো লাল লাল হয়ে আসছে প্রায়। এবারে আমি ফুটন্ত সোমফুলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন ভাজা তেল সহ। এবার একটু নেড়ে ছেড়ে দেবো, জাস্ট 2 মিনিট এভাবে নেড়ে ছেড়ে রাখার পর আমি নামিয়ে নেব। দেখো খুবই লোভনীয় একটা কালার এসেছে, আর খেতেও ভীষণ মজা। যদি পাও কখনো সোমফুল এইভাবে রেসিপি করে খেতে পারো। আজ আমি দুপুরে খাবারের জন্য এই সোমফুল নিয়েছি প্লেটে, খুবই হ্যাপিলি আর মজা করে খাচ্ছি। সোমফুলের এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।